সরকার পরিবর্তন হলে মানুষের জীবনের পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এটা এখনো পাইনি, পেলে আমরা খুবই আনন্দিত পাচ্ছি না। এবং আর একটা যে জিনিসটা হয়েছে, এই দল পরিবর্তনের ফলে শাসন ব্যবস্থা অনেক পরিবর্তন হচ্ছে, যার ফলে একটা জিনিসের খুব বৃদ্ধি হয়েছে, সেটা হচ্ছে বিশৃঙ্খলা। আজকে যে পুলিশ যারা যে কোনো ধরনের অপরাধকে দমন করবে, তারা আজকে অপরাধ দমনের জায়গায় যারা অপরাধী তাদেরকে অনেক জায়গায় দেখা যাচ্ছে তাদেরকে অনেক সময় তাদেরকেই সাহায্য করছে। এটা আগেও ছিল, কিন্তু এখানে এখন বড্ড দৃষ্টিকটুভাবে বেড়েছে। এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। কিন্তু এর একমাত্র উপায়, প্রশ্ন হচ্ছে এতে আমাদের দায় কি? একমাত্র উপায় হচ্ছে মানুষকেই এই ব্যাপারে এগিয়ে আসতে হবে। এই কাজ কিন্তু অত্যন্ত দুরূহ, বিপদ সংকুল। অনেক সময় আপনারা দেখেন যে একজন মহিলার বা একজন নারীর বা কিশোরী যখন যৌন হেনস্থা হয়, তার প্রতিবাদ করতে গিয়ে যিনি প্রতিবাদ করেন তিনি নিগৃহীত হন। অনেক সময় তিনি আহত হন, মাঝে মধ্যে প্রাণও যায়। কিন্তু তাই বলে পিছিয়ে পড়লে চলবে না। যেখানেই নারী নির্যাতনের ঘটনা আমরা দেখব, সেখানেই যেন প্রতিবাদের ঝড় ওঠে। কোনো নির্যাতনের ঘটনায় যেন বিনা প্রতিবাদে চাপা পড়ে না থাকে, আমি তাদেরকে সেলাম জানাই। নারী নির্যাতনের প্রতিবাদে দিকে দিকে কামধুনি গড়ে উঠুক।